على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা নিজেরাও ব্যস্ত আর সময়ও খুব গুরুত্বপূর্ণ, তাই না? এই গুরুত্বপূর্ণ সময়ে খুব বেশি কথা বলার সুযোগ নেই, সময়ও নাই, কিন্তু আমি আপনাদেরকে মনে করে দিই একটা হাদিসের কথা। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে বলছেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। এসে বলছেন যে আল্লাহ রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? কি কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মাযা আদাত্তা লাহা। কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কি তৈরি করেছো তুমি? সাহাবী এবার আল্লাহ রাসূলের প্রশ্ন শুনে তিনি বললেন, আল্লাহ রাসূল, তেমন কিছু প্রস্তুত করতে পারি নাই, তেমন কিছু রেডি করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ রাসূল, আমার সামান্য যেটুকু পুঁজি সেটা হচ্ছে যে আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আল মারউ মাআ মান আহাব। যে ব্যক্তি যাকে ভালোবাসে, কাল কিয়ামতে সে ব্যক্তি তার সঙ্গেই হাসর নাসর তার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটা দিয়েছেন, আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি কেউ ওই সময় উপস্থিত ছিল না। আল্লাহ রাসূলের যুগে যারা ছিলেন তারা সাহাবায়ে কেরাম নিজেদের সময় দিয়ে, নিজেদের সম্পদের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ রাসূলের সাহচর্য তারা লাভ করেছেন, আল্লাহ রাসূলের পাশে ছিলেন, ইসলাম শিখেছেন, দ্বীন শিখেছেন, কোরআন মুখস্থ করেছেন, সুন্নাহ মুখস্থ করেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলে তারা আবার ওই বিষয়গুলো মানুষের কাছে তারা বলে দিয়েছেন, প্রচার করেছেন, তাই না ভাইরা? আমি কি ভুল কিছু বললাম? তাহলে ওই যে সাহাবায়ে কেরাম যাদের ইসলামের জন্য এত বড় অবদান, ইসলামের জন্য যাদের এত মেহনত, এত কষ্ট, সেই সাহাবায়ে কেরাম তাদের সম্বল ছিল একটা বড় সম্বল। তারা খুশি হতেন এই কথাটা ভেবে, দুনিয়াতে কি পেলাম কি পেলাম না এটা বড় বিষয় নয়, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা থাকতে পাবেন। আল্লাহু আকবার, অনেক বড় বিষয়। প্রিয় ভাইয়ের আমার, আজকেও আমরা এই দুনিয়ার জীবনে আমরা আমাদের দল নিয়ে, পছন্দের ব্যক্তি নিয়ে খুব অহংকার করি, খুব গর্ব করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অল্প সময় কথা বলার সুযোগ নাই, শুধু আপনাদেরকে আমি মনে করে দেই, জি, আপনি কার সঙ্গে হাসর নাসর চান? আমার তো মনে হয় যারা এখানে সারাদিন সিয়াম পালন করেছেন, ইফতার করে আবার কিয়ামে যাবেন, ইনশাআল্লাহ কিয়াম করবেন, রাত্রি জেগে জেগে তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সকলের মনের ইচ্ছা, একান্ত বাসনা কাল কিয়ামতে হাসর নাসর যেন আল্লাহ রাসূলের সঙ্গে হয়, তাই না ভাই? এটা আমরা চাই না সবাই? এটা আমরা সকলেই চাই, ইচ্ছা আমাদের। কিন্তু রাসূলের সঙ্গে হাসর নাসর আপনার কি করে হবে? যে আল্লাহ রাসূলের যে দ্বীন, আল্লাহ রাসূলের রেখে দেওয়া যে শরীয়ত, আল্লাহ রাসূলের যে আদর্শ,
সেই আদর্শের সঙ্গে যদি আপনার মিল না থাকে, সেই ঈমান, সেই আকীদার সঙ্গে যদি আপনার মিল না থাকে, তাহলে কি করে সম্ভব? প্রিয় ভাইয়ের আমার, আজকে বর্তমান মুসলিম বিশ্বের দিকে আপনি তাকান, তাহলে আপনি কি দেখবেন? আল্লাহু আকবার। একটু আগে আমার ভাগ্নি ফোন করেছেন, তার আগে আরেকজন আত্মীয় ফোন করেছেন, এখানে ঢোকার আগে ভাই ফোন করেছেন, কি অবস্থা বড় ভাই, কি আছিস, কেমন আছিস তুই? এইখানকার অবস্থা নিয়ে সবাই চিন্তিত, তাই না? গতকালকে হারামে ছিলাম, মক্কায় ছিলাম, ভাইরা ফোন করেছেন, আপনারা কেমন আছেন ওখানে? আত্মীয় স্বজন সব সময় খোঁজ খবর নিচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতে চাই, বর্তমান যে উৎকণ্ঠা চলছে, কারো কি অজানা আছে? সারা দুনিয়া জানে, সারা দুনিয়া জানে যে কী অবস্থাটা। কিন্তু আপনি বলেন, আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন, এই যে মুসলমানদের মধ্যে যে বর্তমান পরিস্থিতিটা, এটা কি আমরা চাই? ইসলাম কি এটাকে চায়? আল্লাহ কি এটাকে চান? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত সংরক্ষণ করা, তার ইজ্জত সংরক্ষণ করা অন্য একজন মুসলমানের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। আজকে আমরা দেখতেছি এখানে আবুধাবিতে হামলা হলো, তাই কি না? বাহরাইনে হামলা হলো, কুয়েতে হামলা হলো, সৌদি আরবে হামলা হলো। কারা করতেছে বলেন? কারা করতেছে? ইহুদি, খ্রিস্টান, অন্য কোনো ধর্মের লোক? তারা কারা? মুসলিম। তারা মুসলিম। আবার তাদের পক্ষ নেওয়ারও মানুষ আছে, আছে না ভাই? আল্লাহু আকবার। ফেসবুক শুধু খুলে দেখেন, ফেসবুক খুলে দেখেন, তাদের পক্ষে মানুষ কথা বলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা, আপনাকে আমি কি করে বুঝাবো? কি করে আমি আপনাকে এই বুঝটা দেব, যদি আপনি নিজে না বোঝার চেষ্টা করেন? আপনি কার সঙ্গে চান যে হাসন নাসর হয়ে যাক? আপনি কি চান যে হাসন নাসর তাদের সঙ্গে হোক যারা আল্লাহ রাসূলের নিকটবর্তী সাহাবাদেরকে কাফের ঘোষণা করেছে? বলেন, চান এটা আপনি? না, এটা আমরা চাই না। শিয়া সম্প্রদায়, মানুষ তো বোঝে না, মানুষ জানে না, মানুষ মনে করে না সবই এক। সব এক না ভাই। সবই যদি এক হয়, তার আকীদার কি গুরুত্ব, বিশ্বাসের কি গুরুত্ব, ঈমানের কি গুরুত্ব? ঈমানের কোনো প্রয়োজন নাই, আকীদার কোনো প্রয়োজন নাই। যে আমার সম্মানিত ভাইরা, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ঈমান আমাকে বলে দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে সম্মানিত ব্যক্তি আর পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। কিন্তু ওই যে যাদের জন্য ভালোবাসা, ফেসবুকের পণ্ডিত যারা আছেন, তাদের ভালোবাসা উছলে পড়ছে। হ্যাঁ, তারা কি বলেছে? তারা বলেছে, ইন্না লানা আইম্মা, আমাদের কিছু ইমাম আছে। কি আছে? কিছু ইমাম, আমাদের কিছু ইমাম আছে। লাহুম মানজিলা সামিয়া, তাদের এমন মানজিলা, এমন মর্তবা হবে আল্লাহর নিকটে, লা ইয়াবলুগু আন-নাবিয়ুল মুরসাল, সেই মানজিলা নাকি কোনো নবী রাসূল পৌঁছতে পারবে না। ওয়ালা মালাকুম মুকাররাব, আল্লাহর নিকটতম কোনো ফেরেশতাও সেখানে পৌঁছতে পারবে না। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদি কারো বিশ্বাস হয়, সে কি, তার কি ইসলাম থাকবে? তার ঈমান থাকবে? জি প্রিয় ভাইয়ের আমার, ওই যে ইরানের যারা শিয়া, ইসনা আশারিয়া, শিয়াদের 12 দলের বিশ্বাস হচ্ছে এই, তাদের ইমামের মাকাম, মর্যাদা, সম্মান আল্লাহর নিকটে এমন এক পর্যায়ে, যে পর্যায়ে কোনো নবী রাসূল পৌঁছতে পারবে না।
কোনো সম্মানিত ফেরেশতা সেখানে পৌঁছতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, তারা এটাও বলে আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান রেখেছেন, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে যারা সহযোগিতা করেছেন, দিন প্রচারের জন্য জীবন দিয়েছেন, জীবন কুরবানি করেছেন, তারা বলেন সব মোরতাদ হয়ে গেছে, সব কাফের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুষ্টিময় 6 জন 7 জন ছাড়া আবু বকর, ওমর, ওসমান, আল্লাহু আকবার, যে সমস্ত সাহাবাগণ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন, তাদেরকেও তারা বলে কাফের, মুরতাদ, বেঈমান, বেদীন। কি আপনি কি তাদেরকে ভালোবাসবেন? কথা বলেন, তাদেরকে ভালোবাসবেন? হ্যাঁ, কেউ ভালোবাসতে পারে, কিন্তু আমি ভালোবাসতে পারবো না। আমি তাদেরকে ভালোবাসতে পারবো না। কি কারণে? এ কারণেই ভালোবাসতে পারি না, এ কারণেই ভালোবাসতে চাই না, এ কারণেই ভালোবাসতে পারবো না। কারণ এই যে আজকে দুনিয়াতে যে মেহনত করছি, যে কষ্ট করছি, সারাদিন না খেয়ে সিয়াম পালন করলাম, আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করে যাচ্ছি আমরা, কারণ কাল কিয়ামতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সাহচর্য চাই, আল্লাহ রাসূলের শাফাআত পেতে চাই। আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? যারা আল্লাহ রাসূলের স্ত্রীকে গালি দেয়, যারা আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী বলে, আমি তাদেরকে কিভাবে মহব্বত করতে পারি বলেন? কীভাবে তাদেরকে আমি ভালোবাসতে পারি বলেন? প্রিয় ভাইয়ের আমার, আসলে বিষয়টা হয়েছিল কি? বিষয়টা হয়েছে যে হ্যাঁ, বাহ্যিকভাবে তারা দেখিয়েছে আল্লাহ রাসূলের ফ্যামিলিকে ভালোবাসে, আহলুল বাইতকে ভালোবাসে, আল্লাহ রাসূলের ফ্যামিলিকে ভালোবাসে, আল্লাহ রাসূলের পরিবারকে ভালোবাসে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে। এই ভালোবাসাতে দেখাতে গিয়ে এমন একটা চরম পর্যায়ে চলে গেছে তারা, যে তখন ওইটা ঠিক রাখতে গিয়ে, ওটাও তারা ঠিক রাখতে পারে নাই, ওইটা ঠিক রাখতে গিয়ে, ওই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবীদেরকে তারা অস্বীকার করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন, পবিত্র কোরআন, যে কোরআনে কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। কোরআনে কি রদ্দবদল আছে? কথা বলেন, রদ্দবদল আছে? কোরআনে রদ্দবদল নাই। কেউ এ কথা বিশ্বাস করতে পারে না। যদি কেউ বিশ্বাস করে কোরআনে রদ্দবদল হয়েছে, সে কি তা কি ঈমান থাকবে? মুসলিম থাকবে? সে মুসলিম থাকবে না। কিন্তু ওই ইরানি শিয়ারা তারা বলে যে কোরআন আছে, এই কোরআন আর ঠিক নেই, এটা রদ্দবদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আপনার আমার আল্লাহ, তিনি বলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। আল্লাহু আকবার। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের, মুসলমানের হৃদয়ে কোরআন সংরক্ষণ আছে, তাই কিনা ভাই? সারা দুনিয়ার সব লাইব্রেরিগুলোকে যদি পুড়ে দেওয়া হয়, সকল কিতাবপত্র যদি পুড়ে দেওয়া হয়, তারপরেও কোরআন অক্ষুণ্ণ থেকে যাবে, কোরআন সংরক্ষিত থাকবে, কোরআনের রদ্দবদল হবে না। কিন্তু ওরা বলতেছে কোরআনটা পরিবর্তন হয়ে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, না বুঝে, ইসলাম সম্পর্কে জ্ঞান না রেখে, ঈমান আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার পরেও আপনি খামাখা কাকে সমর্থন করেন, কাকে আপনি ভালোবাসেন, কার জন্য করে আপনি পোস্ট দেন? জি আমার সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতেই বলেছি, আসলে হাতেও সময় নাই, কথা বলারও সুযোগ নাই আমাদের, কিন্তু শুধুমাত্র আমি এতটুকুই আপনাদেরকে বলে যাই, প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। জান্নাত এবং জাহান্নামের মালিক কে? অন্য কোনো মানুষ? ওই শিয়াদের মধ্যে এক প্রকারে বলে আলী রাদিয়াল্লাহু আনহু তার নিকটে জান্নাত জাহান্নাম তার হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী মাত্র, তারপরও তিনি চতুর্থ খলিফা,
তারা আরও বলেছে, যে কথা শুনলে হয়রান হয়ে যাবেন, পরেশান হয়ে যাবেন। তারা বলে এলানু সাহেবার রিশ, তারা বলে ওই যে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল আকারের করে তৈরি করেছেন। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, সাদ্দাল উফুক, পুরো এক দিগন্ত তিনি ঢেকে দিয়েছিলেন, তার পাখায় পুরো দিগন্ত ঢেকে গিয়েছে। সেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের মধ্যে সম্মানিত, তিনি ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাম যখন শিয়ারা একত্রিত হয়, তখন তারা বলে ইলইনু আলা সাহিবির রিশ, ওই পাখাওয়ালা ফেরেশতার উপর তোমরা লানত করো, অভিশাপ দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন অভিশাপ দাও? অভিশাপ দাও এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নাকি জিবরিলকে বলেছিলেন, জিবরিল ওহী আলীকে দাও, কিন্তু জিবরিল সেখানে খেয়ানত করেছেন। খেয়ানত করে আলীকে না দিয়ে কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কত বড় মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা! প্রিয় ভাইয়ের আমার, এইভাবে তারা মিথ্যা কথা প্রচার করে মানুষের মগজে মননে ঢুকে দিয়ে তাদেরকে বলে তোমরা জিবরিল আলাইহিস সালামের প্রতি কী করো? তোমরা লানত দান করো, লানত দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আকীদা এবং বিশ্বাস কি এরকম যে জিবরিল আলাইহিস সালাম তিনি খেয়ানত করেছেন? না, জিবরিল আলাইহিস সালাম খেয়ানত করেন নাই। জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করেছেন আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে, তাই কি না? যে আল্লাহর কাছ থেকে নির্দেশিত হয়ে আল্লাহর রাসূলের কাছে তিনি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এখানে দেখেন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সম্পর্কে এত খারাপ কথা বলে, এত অন্যায় কথা বলে, আল্লাহ মাফ করেন। তারা বলে যে সব সাহাবা তারা মুরতাদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরতাদ মানে তারা কাফের হয়ে গেছে, আবার ঈমান হারা বেদীন হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়েছেন যারা প্রথম এই ঈমান এনেছিলেন মুহাজির সাহাবীদের মাঝখান থেকে এবং আনসারী সাহাবীদের মাঝখান থেকে। তাদের শানে, তাদের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনের মধ্যে তাদের প্রশংসা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। তাদের প্রশংসা করেছেন আল্লাহ খোদ নিজে। আর তাদের সম্পর্কে শিয়ারা বলে তারা মুরতাদ হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে সব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ঘোষণা এটা যে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, আর ওরা তাদের উপর নাখোশ, ওরা তাদের উপর নারাজ, তাদের বিরুদ্ধে কুচ্ছ রটনা করে, খারাপ কথা মানুষকে বলে এবং বলে তাদের তোমরা কী দাও? লানত করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়েরা আমার, আজকের যুগে আপনি যত পাক্কা মুসলমান হন, যত পাক্কা ইমানদার হন, যত বড় দানশীল হন, এমনকি এমন দানশীল আপনি একটা পাহাড়ের সমান। একটা পাহাড় কি চারটিখানি কথা ভাই? এরপর যদি উহুদ পাহাড়ের কথা বলা হয়, উহুদ পাহাড় কত বড় পাহাড়! উহুদ পাহাড় কত বড়! আপনার আমার মনে হয় সবাই সেই উহুদ পাহাড় দেখেছেন। আল্লাহু আকবার। এই উহুদ পাহাড়ের উপরে ওঠা নামা চারটিখানি বিষয়। আল্লাহু আকবার। এই উহুদ পাহাড়ের চারপাশে ঘুরে আসা চারটিখানি বিষয়। কয় কেজি হবে ভাই? বলেন কয় কেজি হবে এটা? আল্লাহু আকবার। কিসের কেজি, কিসের টন, তাই কি না? হ্যাঁ, কত হাজার টন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন যে তোমাদের কেউ যদি লাউ তাসাদ্দাকা, যদি তোমাদের কেউ যদি সাদাকা করে মিসলা উহুদ, উহুদ পাহাড়ের মতো, উহুদ পাহাড়ের মতো যদি স্বর্ণ কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহু আকবার, তোমাদের মধ্যে স্বর্ণ উহুদ পাহাড়ের মতো যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরাম ওই কঠিন সময়ে, ওই দুঃসময়ে, ওই বিপদ ঘন সময়ে
যারা আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ওই সময় যারা এক চৌল দান করেছেন তার সমপরিমাণ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সেটা বলেছেন। আজকে এই শিয়া জগৎ আমাদের মুসলমানদেরকে পাগল বানিয়ে ফেলেছে, আমাদের মুসলমানদের তরুণ তরুণীকে বিপদগামী করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আশ্চর্য হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। একজন মুসলমান আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, মুসলিমকে ভালোবাসে, অথচ শিয়াদের পক্ষে পোস্ট দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? শিয়াদের পক্ষে পোস্ট দিতে পারেন, এটা কিভাবে সম্ভব? আবার বলতেছে কি খোমেনি মারা গেছে, খোমেনি মারা গেছে, মুসলমানদের লিডার মারা গেছে। আপনার লিডার হতে পারে, আমার লিডার না। আমি চাই না আমার সঙ্গে কাল কিয়ামতে তার দেখা হোক, আমি তার সহচর্য চাই না। যারা এই কোরআনকে অস্বীকার করেছে, যারা জিবরাইল আমিনকে গাদ্দার বলেছে, যারা আল্লাহ রাসূলের সাহাবাদেরকে কাফের বলেছে, মুরতাদ বলেছে, আমি তাদেরকে আমার নেতা হিসেবে গ্রহণ করতে চাই না। আপনারা কে কারা গ্রহণ করবেন এটা আপনাদের বিষয়, তবে গ্রহণ করার আগে চিন্তা করে নেবেন, ভেবে নেবেন, ইসলাম সম্পর্কে জেনে নেবেন আপনি যে আপনি আপনার কোন ব্যক্তিকে লিডার হিসেবে আপনি গ্রহণ করছেন। কারণ যাকে আপনি দুনিয়াতে লিডার হিসেবে গ্রহণ করবেন, কাল কিয়ামত তার সঙ্গে আপনার হাসর এবং নাসর হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, মনটা বেশ খারাপ, তবে আপনাদেরকে এখানে আমি একটু অভয় দিয়ে যাই। সেটা হচ্ছে এই চিন্তা করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। হায়াত মউত কার হাতে ভাই? জোরে বলেন, কার হাতে? এতগুলো মানুষ হায়াত মউত কার হাতে বলতে পারেন না? কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হায়াত এবং মউত। কাজী আপনার মউত যদি এই দেশে থাকে, কেউ কি এটা কি খণ্ডাতে পারবে? আপনার আমার মৃত্যু যেখানে আছে সেখানে হয়ে যাবে। মুসলমান ব্যক্তি চিন্তা করার কোনো কিছু নাই। তবে মনে রাখেন, শরীরে যদি শক্তি থাকে, প্রাণে যদি আপনার রূহ থাকে, মনে রাখবেন আলহামদুলিল্লাহ মক্কা মদিনার পাশে আছেন, এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে ভাই? মক্কা মদিনার পাশে আছেন, যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মক্কা মদিনার পাশে থেকে আমরা জীবন দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি, দুনিয়ার কোন মুসলিম কি কথা বললো সেটা আমরা শুনবো না, কোন ব্যক্তি কি কথা বললো সেটা আমরা শুনতে চাই না, বরং ইনশাআল্লাহ মক্কা মদিনার সঙ্গে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। জি আমার সম্মানিত ভাইয়েরা, জি আপনি কোথায় গেলে নাজাত পাবেন? মৃত্যুর সময় যদি ঘনিয়ে যায়, মায়ের কোলের মধ্যে যদি শিশু থাকে, সেখানেও আজরাইল চলে আসবে। বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, মরার আগে, মৃত্যুবরণ করার আগে নিজের আকীদাকে সংশোধন করে নেন, নিজের ঈমানকে সংশোধন করে নেন, নিজের বিশ্বাসকে সংশোধন করে নেন। আমরা আপনারা অক্ষুণ্ণ আল্লাহর পক্ষ থেকে হেফাজত হওয়া কোরআনের পক্ষে আমরা আছি, আমরা রাসূলের পক্ষে আছি, আমরা ইনশাআল্লাহ সাহাবাদের পক্ষে আছি। জি আমার সম্মানিত ভাইরা, আমরা কোরআন এবং সুন্নাহর পক্ষে আছি। যারা ভুল বুঝে পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথ অবলম্বন করবেন, আমরা বলবো আপনাদের সাথে আমরা সঙ্গ দিতে পারবো না, আপনাদের সঙ্গে আমরা সাথ দিতে পারবো না। আপনার সঙ্গে আমার যে সম্পর্কই থাকুক, ওই সম্পর্কের জন্য আমি দ্বীনি সম্পর্ক নষ্ট করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই বিষয়গুলো ভালো করে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, ইফতার পুরো মুহূর্ত সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করেন, মুসলিম উম্মার জন্য করে দোয়া করেন, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা কোরআন এবং সুন্নাহর পথে আছে তাদের জন্য করে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন, সংরক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আহাল ইয়াল, পরিবার পরিজন, মাল সম্পদ, তাদের ঘর বাড়ি, তাদের দেশ রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সর্বমুহূর্তে আপনাদের আমাদের সকলকে ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে
অবস্থান নেওয়ার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।